আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, অসুস্থ হইলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনার স্থান কোথাও নেই। আসুন ও কেমন করে কিভাবে আপনাদেরকে গল্পটির মাধ্যমে, বাস্তব গল্পের মাধ্যমে আপনাদের আজকে বুঝিয়ে দিচ্ছি। আমার সঙ্গে থাকুন, গল্পটি পুরো দেখবেন, দেখার পরে আপনি কমেন্টস করবেন। বাস্তব উদাহরণটা হচ্ছে কি, আমি আজকে কাজে গিয়েছিলাম শিক্ষা অফিসে। সেখান থেকে আসার পথে দেখলাম এক চাচিকে টানে হেঁচড়ে অটোতে উঠাচ্ছে। সে অটোতে আমিও উঠেছিলাম। তারপরে দেখলাম তাকে বসানো হলো, তার সঙ্গে তার হাজব্যান্ড ছিল, তার নাতি ছিল, তার ছেলে ছিল। তারা তার সঙ্গে এমন এক আচরণ করতেছে, বুঝতে পারলাম না যে ঘটনাটা ওখানে কী হচ্ছে। উনি তো অসুস্থ, উনি খুব কাবড়াচ্ছেন, কষ্ট করে পাশে বসে আছেন। বসে থাকার এক পর্যায়ে হঠাৎ ওই বৃদ্ধ লোকটি বলে বসলেন যে জীবনটা একেবারে শেষ হয়ে গেল আমার, আমি আর পারতেছি না, এই আপদ কখন আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে। এই কথা যখন বলতেছিল তা আমি চুপচাপ শুনতেছিলাম। শোনার পর উনি তো কিছু বলতেইছেন না, উনি চুপচাপই আছেন। তারপর দেখতেছি নাতিটাও খিচাখিচি করতেছে, চোখ কেন বন্ধ করতেছো, চোখ খুলে রাখো, তোমার কি এমন হয়েছে, তুমি এরকম কেন করো, সবসময় এরকম আমাদেরকে কেন অশান্তির মধ্যে রাখো, এরকম বলতেছে। ছেলেও বলতেছে এই জীবনটা শেষ করে ফেললো, আর ভালো লাগতেছে না, এভাবে টানা হেঁচড়া করতে পারবো না। এই কথাগুলো শুনলাম। আমি শোনার পর কিছুক্ষণ পর প্রশ্ন করলাম যে ওনার কী সমস্যা। তখন ওই চাচা বলে উঠলেন যে মা আর সে কথা বলিও না, ও আমার জীবনটা শেষ করে ফেললো। আর 6-7 বছর থেকে তাকে টানতেছি, সে রান্না বান্না কিছুই করতে পারে না, আমার ঘাড়ে বসে খাচ্ছে, আমার রান্না সংসারে কাজ কর্ম সব করতে হচ্ছে। তার পায়ে ব্যথা, ব্যথা নিয়ে সে কিছুই করতে পারে না, শুয়ে বসে খাচ্ছে আর এইরকম অভিনয় করতেছে। আমি কথাগুলো শুনলাম। শোনার পরে তাকে বললাম যে চাচা, এখন সে অসুস্থ হয়ে গেছে, তাই আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? যদি এই অসুস্থটা আপনি হতেন তাহলে কি হতো? তখন চাচি টপ দিয়ে উঠে বলতো যে তার কত অসুস্থতার মধ্যে আমি সেবা করছি মা, সে কথাগুলোকে তার মনে আছে? কতদিন বিছানায় পড়ে থাকতো, কখনো কখনো ভুল করবে বিছানায় প্রসাব পায়খানা করতো, সেগুলো আমি পরিষ্কার করছি, সেই কথাগুলো কি তার মনে আছে? এখন তো তার মনে নেই। আমার হঠাৎই হাঁটুতে এরকম ব্যথা, কয়েক বছর থেকে চিকিৎসা করতেছি, ভালো হচ্ছে না। তখন চাচা বলে উঠলেন যে চিকিৎসা করতে করতে আমি ধ্বংস হয়ে গেলাম, ওর রান্না বান্নার সংসারে কাজকর্ম করা, আবার ওকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়া আসা, এই সমস্ত কাজকর্মগুলো, এটা আমি আর সহ্য করতে পারতেছি না, এই আপদ আমার ঘাড় থেকে কেন বিদায় হচ্ছে না। এরকম কথাতে শুনে আমি বললাম চাচা ঠিক আছে, আপনাদের কথাগুলো শুনলাম মনোযোগ দিয়ে, বেশ ভালো, আপনারও কষ্ট, চাচিরও কষ্ট। এখন একটা কথা কি বলেন তো চাচা, যখন চাচি সুস্থ ছিল আপনার সংসার সামলিয়েছে, ঘর সামলিয়েছে, কাজকর্ম করেছে, রান্না বান্না করেছে, আপনার ধান সেদ্ধ করেছে, আপনার বাচ্চাদেরকে কষ্ট করে মানুষ করেছে, আপনার ঘরের কাপড় চোপড়ও, আপনারও কাপড় চোপড় সহ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তখন তো আপনি একদিনও বলেননি যে আপদ আমার ঘাড় থেকে কখন বিদেয় হয়ে যাবে। তখন তো বেশ ভালোই ছিলেন আপনি, মানে আপনার তখন কাজকর্মগুলো করতে পারতো। আপনার বাসায় কাজ করতে করতে সে অসুস্থ হয়ে গেল, তা আপনার নিজের টাকা দিয়ে খরচ করবেন না, তো আপনার চাচির জন্য খরচটা কে করবে শুনি? আপনার সংসারে কাজকর্ম করেই তো সে অসুস্থ হয়েছে তাই না? তো তাহলে আপনার সংসারে কাজকর্ম করছে, তা এখন টাকা পয়সা বের করতে সমস্যা কোথায়? কারণ এই অর্থকড়ি তো আপনার একার না, চাচিরও ভাগ আছে, কারণ সমসম পরিশ্রম সেও করেছে। তাহলে এখন চিকিৎসা করতে কেন বিরক্ত করছেন? আর এই 5-6 বছর থেকে সে অসুস্থ আছে বিধায় এখন আপনার কাজগুলো করতে কেমন কষ্ট হচ্ছে চাচা? আপনারা তো বাসায় এসে তৈরি ভাত খান, আর ওই তৈরি পোশাক, ধোয়া পোশাক পরে বাহিরে যান, আবার গাদা মাদা নিয়ে এসে ফেলে যান। আপনার এই বাচ্চার দেখাশোনা, গোসল, খাওয়া, প্রসাব পায়খানা, ছোটোবেলা থেকে তাদেরকে স্কুলে তৈরি করে পাঠানো, সংসারের গরু ছাগল হাঁস মুরগি ধান সব কাজকর্ম চাচি করেছে। তখন তো আপনি এরকম বিরক্ত হননি যে আপদ আমার ঘাট থেকে কখন চলে যাবে। তখন তো বেশ ভালোই ছিলেন, খুশি ছিলেন, আপনার সংসারে উন্নতি হচ্ছিল। আর আজকে কিনা চাচি অসুস্থ হয়ে গেছে, আপনি এই কাজকর্মগুলো করতে বুঝতে পারতেছেন যে কাজকর্মগুলো করতে কত কষ্ট? আপনার তো বাসায় এসে বলেন তোমার বাসায় কাজটা কি, শুধু রান্না আর খাওয়া, এইটুকু করতেই একেবারে তুমি অস্থির হয়ে যাও। বাবারে, এখন দেখেন, বুঝতে পারতেছেন যে এইটুকু কাজকর্ম করতে কেমন কষ্ট হয়? উনি মেয়ে মানুষ, কিছু বলতে পারে না, মেয়ে মানুষ একটা, আপনি ঘর দিয়েছেন, সে পৃথিবী তৈরি করে দিয়েছে। এই কথাগুলো আপনারা কেউ বিশ্বাস করতে চান না। চাচা যে কথাগুলো আপনাদেরকে বললাম, সেই কথাগুলো চাচাকে এতগুলো কথা আমার বলা হয়নি, জাস্ট কয়েকটি কথা ওনাকে বুঝিয়ে দিলাম। উনি হেসে উঠে বলল মা সত্য